আমরা শিখছি বেসিক কম্পিউটার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। আমরা গত পর্বে দেখছিলাম এখানে টুলসের ভেতর যেগুলো বেসিক লাগে সেগুলো আমরা দেখছিলাম। এই পর্বে আমরা টেবিলের কাজ দেখব। এখান থেকে আমরা টেবিলে আসবো। এখান থেকে টেবিল ড্র বলে অপশান আছে, ড্র টেবিলে ক্লিক করবো। করলে আমাদের একটা পেন্সিল মতো অপশান দিয়েছে। এখান থেকে পেন্সিল দিয়ে আমরা আঁকাআঁকি করে নিতে পারি। এখানে লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম। এই যে একটা কোনো একটা বক্স আসছে। এখান থেকে আমরা সাইড থেকে লেফট বাটন চেপে ধরে টান দেব, তাহলে এমনি রো নেব আমরা। এই টেনে দিলাম, এই দাগ ওই মাথা পর্যন্ত লেগে গেলে ছেড়ে দিলে এটা একটা লাইন হয়ে গেল। আবার টেনে এনে ছেড়ে দিলাম, একটা লাইন হয়ে গেল। আবারও টেনে এনে এই ছেড়ে দিলাম। এইভাবে আমরা এগুলো নিলাম। এগুলোকে বলা হয় রো, এক একটা রো। ঠিক আছে, এমনি এমনি আছে, এগুলোকে রো বলা হয়। আর এমনি যেগুলো দেবো এগুলোকে বলা হয় কলাম। এখানে এই যে দিলাম একটা কলাম, এই যে নিচে বরাবর দিয়ে দিলাম, তাহলে একটা দুইটা তিনটা কলাম দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে রো। এইভাবে আমরা টেনে নিতে পারবো। এখানে এসে পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করলে এটা আউট হয়ে যাবে, লিখতে পারবো। আবার পাশে আছে ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা ঘর মোছার জন্য ব্যবহার করতে পারি, ইরেজার ব্যবহার করতে পারি। এখান থেকে এই যে মুছে দিলাম, অনেক সময় 2-3টা ঘর একসাথে করতে হয়, এইভাবে করে নিতে পারি। আবারও পেন্সিল নিয়ে এখান থেকে লেফট বাটন চেপে ধরে টেনে দিলে এটা আবার লাইন চলে আসবে। এখান থেকেও টেনে দিলাম, এই যে লাইন চলে আসছে। এইভাবে নিতে পারি। এই যে আবার পেন্সিলে ক্লিক করলাম, আউট হয়ে গেছে। কোনা ধরে ছোটো বড়ো করে নিতে পারি। কোনা ধরে এই যে নিচেই নেব, নিচেই, অথবা বাইরে নিলে বাইরে। এখান থেকে ছোটো বড়ো এইভাবে করে নিতে পারবো। আর এখানে ক্লিক করে এখানে সেন্টার দেবো, সেন্টার দিয়ে ওকে দিলে এখানে মাঝখানে আসবে। আবার ওখানে ক্লিক করে আমরা এখান থেকে রাইটে দিলে রাইট সাইডে আসবে, এখান থেকে রাইট সাইড। আবারও ক্লিক করে এখান থেকে যদি লেফটে দিই, লেফটে আবার চলে আসবে, দিয়ে ওকে দিলাম। কোনা ধরে ছোটো বড়ো আমার যেরকম সাইজ আমার লাগবে সেভাবে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আবার ওখানে টেনে নিয়ে এসে এই যে রাখলাম। এর জন্য আমাদের মার্জিনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে মার্জিন আউট করে আমরা কাজ করব। মার্জিন যদি সমস্যা হয় সেক্ষেত্রে মার্জিন বাদেই আমি কাজ করব। এখানে টুলসে আসবো, টুলসে এসে অপশানে আসবো। আসার পর নিচে টেক্সট বাউন্ডারি টিক উঠাই দেব, দিয়ে নিচের থেকে ওকে দেব, দিলে এটা মার্জিন উঠে যাবে। মার্জিন বাদেই আমরা কাজ করব। এটা টেনে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। এইভাবে টেনে বড় করতে পারবো। কোনা ধরে লেফট বাটন চেপে ধরে আর ভেতরে আমরা লিখতে পারবো। ইচ্ছা হয় এখানে লিখে দিতে পারি। এখান থেকে আবার হচ্ছে এখানে ড্র থেকে দেখলাম, ইনসার্ট থেকে দেখবো, আর ডিলেট এসে টেবিলটা ডিলেট করবো। এই টেবিলটা আমরা ডিলেট করে দেবো। সেক্ষেত্রে এখানে টেবিলে আসবো, এখান থেকে ডিলেট টেবিল দেবো, টেবিল ডিলেট হয়ে যাবে। এই যে টেবিল আউট হয়ে গেছে, সম্পূর্ণ ডিলেট হয়ে গেছে। আবারও নিয়ে আসবো। এবার আমরা ইনসার্ট করে নেব। ইনসার্টে আসবো, এখানে টেবিলে আসবো, এসে এখানে কলাম সংখ্যা, নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো, এখানে কয়টা কলাম কয়টা রো নেব এখানে বসিয়ে দেবো। সেই কয়টা রো এবং কলাম সহ আমাদের পেজে চলে আসবে। এখানে 3টা দিলাম কলাম, আর রো আমাদের 4টা নিলাম। নেওয়ার পরে ওকে দেবো। এখানে ওকে দিলে আমাদের এই যে চলে আসছে টেবিল। এখান থেকে আমরা ছোটো করে নেব একটু, কোনায় ধরে লেফট বাটন চেপে ধরে টেনে আনবো। আনলে এখানে ছোটো হচ্ছে অথবা বড়ো হচ্ছে, আমরা ছোটো করে নিলাম। নেওয়ার পরে এর ভেতরে আমরা লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি বিভিন্ন লেখা। সাইজ একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এর ভেতরে আমরা লিখবো। সেক্ষেত্রে আমরা এটা সাইজ একটু ফন্ট অক্ষরের সাইজটা আমরা ছোটো বড়ো করে দিতে পারি। সেক্ষেত্রে যতটুকু দেবো এখান থেকে মার্ক করে নেব, সবগুলো টেবিলটা মার্ক করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল-A দেবো, মার্ক হয়ে গেছে। এখান থেকে যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ থেকে এখান থেকে আমরা সাইজ কতটুকু নেব সেটা এখান থেকে দেব, দিলে এই যে চলে আসছে অক্ষরের সাইজে। প্রত্যেক ঘরে আমরা কিছু সংখ্যা বসাই, সংখ্যা বসিয়ে তারপর আমরা কাজ দেখব। এখান থেকে কয়েকটা ঘরে আমরা বসালাম, নিচে এবং ডান সাইডের লাইন আমরা বাকি রাখলাম। আমরা এখানে যোগফল এগুলো যোগ করে আমরা এখানে বসাবো। সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম, করার পরে আমরা টেবিলে যাব। এখানে যোগফল এই কার্সার যেখানে আছে ওখানে আসবে।
যে টেবিলে আসবো, এখান থেকে ফর্মুলায় ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের ফর্মুলা আসছে এখান থেকে ইজিক্যাল টু সাম অ্যাবভ মানে হচ্ছে আমাদের উপর, আর সাম যোগের ক্ষেত্রে এই যে অ্যাবভটা এই যে উপরের এই সংখ্যাগুলো ধরবে, ধরে এখানে বসবে। এখানে সাম হচ্ছে যোগ, ওকে দেব, ওখানে যোগগুলো বসে গেছে এই যে, ঠিক আছে। এখন আমরা এই পাশে করবো, এই পাশে ঘরে নিলাম কাটসার, নিয়ে উপরেগুলো যোগ করবো। সেক্ষেত্রে আবারও টেবিল ফর্মুলা, এখান থেকে এই সেমভাবেই আছে অটো সাম আছে, এখান থেকে সাম অ্যাবভ উপরেগুলো যোগ হবে, এখানে বসবে, ওকে দেবো। এখান থেকে ওকে দিলাম, এই যে উপরেগুলো যোগ হয়ে এখানে বসে গেছে। ডান সাইড, এবার আমরা এই সাইডে এগুলো যোগ করে ডান সাইডে বসাবো। সেক্ষেত্রে এখানে যাব, ফর্মুলায় আসবো, আবারও এখান থেকে এখানে এসছে, সেখানে আসছিল লেফট অ্যাবভ, এবার লেফট এসে, কারণ লেফট সাইডে এগুলো যোগ করছে, তাই এখানে অটো লেফট এসে ইজিক্যাল টু সাম লেফট, ওকে। এবার আমাদের আসবে না, লেফট আর লেখা আসবে না, সেক্ষেত্রে অ্যাবভ আসবে, কারণ উপরে সংখ্যা থাকবে, সেজন্য অ্যাবভ আসবে। তাহলে আমরা ওখানে লেফট লিখে নেব। এই ঘরে নিয়ে আসবো অ্যান্সার, এটা আমরা ফর্মুলায় আসবো, সেখান থেকে অ্যাবভ লেখা আছে, এই যে অ্যাবভ উপরেরটা ধরে নিয়েছে, আমরা এই পাশেগুলো যোগ করব। সেক্ষেত্রে আমরা ওখানে অ্যাবভের জায়গা কেটে দিয়ে আমরা এখানে লেফট লিখে দেব, এখানে কেটে দিলাম, অ্যাবভ কেটে দিলাম, দিয়ে এখানে আমরা লেফট লিখবো, আমার একটু বাংলা করা ছিল সেজন্য এমন আসছে, আমরা ফন্টটা ঠিক করে নিই, এখানে LEFT লেফট দেব, দেওয়ার পর এখানে ওকে দেব, দিলে এখানে অ্যান্সার চলে আসবে। আমরা যে অ্যান্সারটা আমরা এখানে হবে সেটা আমরা এখানে পেয়ে যাব। এই যে এখান থেকে লেফট সাইড এগুলো যোগ হয়ে এখানে বসে গেছে, এখানে এই ঘরে যোগ করবো। সেক্ষেত্রে আমরা আবারও ফর্মুলায় আসবো, ফর্মুলায় সেখান থেকে সাম অ্যাবভ উপর আসছে, আবার আমরা লেফট দেবো, এখান থেকে অ্যাবভ কেটে দিয়ে এখানে লেফট দেব, ঠিক আছে। সেক্ষেত্রে ওখান থেকে অ্যাবভ, এখানে অ্যাবভে আসবো, এসে অ্যাবভ এখানে লেফট লিখে দেবো, এখানে লেফট লিখে ওকে দেবো, লেফট দিলে এখান থেকে এগুলো যোগ হয়ে এখানে বসবে। এই যে আনসার চলে আসছে। আবারও এখানে আমরা এই পাশেরগুলো নেব, আবারও টুলসে এই টেবিলে এসে ফর্মুলায় আসবো, এখান থেকে আবারও লেফট লিখে দেবো, এখানে অ্যাবভের জায়গায় আমরা লেফট দেবো, লেফট দিলে এখানে অ্যান্সার চলে আসবে। এখানে অ্যাবভ কেটে দিই, অ্যাবভ কেটে দিয়ে এখানে লেফট লিখে দিলাম, দিয়ে এই যে ওকে দেবো, তাহলে লেফট সাইড এগুলো যোগ হয়ে এখানে বসে গেছে। এইভাবে আমরা যোগ করতে পারবো, আমরা টেবিলের মাধ্যমে নির্ভুলভাবে যোগ করে নিতে পারবো। এগুলো ছোট বড় করে নিতে পারি, এইভাবে আমরা ছোট বড় করে দেব। করে দেওয়ার পরে এখান থেকে যে এটা যে ঘরে ক্লিক করবো, এই পাশে একটা কলাম নেব, আমরা এই ঘরের এই পাশে একটা কলাম নেব। সেক্ষেত্রে ওই ঘরে কাটসার আছে, এখানে ইনসার্টে আসবো, কলাম টু লেফট সাইডে একটা কলাম আসবে, এই যে লেফট সাইডে চলে আসছে, কাটসার ছিল আমার এই 14 এই ঘরে এই পাশে আছে, আমার কলাম চলে আসছে, আমি এই পাশে নেব। সেক্ষেত্রে ওখানে ক্লিক করা আছে, টেবিলে আসবো, আবারও ইনসার্টে আসবো, কলাম টু রাইট সাইড দেব, কলাম টু রাইট সাইড দিলে ওই যে রাইট সাইডে চলে আসবে, কাটসারের রাইট সাইড। আমি যদি ওপরে একটা রো নেব এই বরাবর, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে টেবিলে আসবো, ইনসার্টে আসবো, রো অ্যাবভ দেব, রো অ্যাবভ দিলে আমাদের উপরে রো আসবে, এই যে একটা রো আসছে, আমি এর নিচেই নেব একটা রো। সেক্ষেত্রে ওখানে ক্লিক করা আছে, নিচে নেব, সেক্ষেত্রে আবারও টেবিলে যাব, এখানে ক্লিক করলাম, এর নিচে বরাবর নেব, টেবিলে আসবো, এখান থেকে ইনসার্ট রো বিলো দিলে নিচে আসবে, এখান থেকে বিলো দিলাম, এই যে বিলো, এই যে নিচে এসছে, এই ঘরের নিচে চলে আসছে একটা রো। এইভাবে আমরা রো নিচে, আমি যদি এখানে শুধু একটা ঘর নেব, সেক্ষেত্রে এখানে ক্লিক করব, টেবিলে আসবো, টেবিলে আসার পর এখানে ইনসার্টে আসবো, সেলে এসে এখানে শিফট রাইট, সেল রাইট দেব, দিয়ে ওকে দেব, ওকে দেওয়ার পরে এখানে এই যে একটা ঘর চলে আসছে, আর ওই ঘরটা ডান সাইডে সরে গেছে, এই যে, আর এটা এই সাইডে সরে গেছে। আমরা এখন এই ঘরটা আমরা ডিলিট করব, এই ঘরে ক্লিক করব, করার পরে টেবিলে আসব, আবারও টেবিলে আসি, ডিলিট, এখানে আসব, সেলে আসার পরে এখান থেকে সেল যাব,
সেলে এসে এখান থেকে শিফট রাইট এখানে ওকে দেবো, দিলে এটা ঘরটা মুছে যাবে, গেছে। আমাদের এগুলো আছে। এখন আমরা এই বরাবর এই রোটা মুছবো। এই ঘরে ক্লিক করলাম, করার পর টেবিলে আসবো, এসে ডিলেটে আসবো, এখান থেকে রো দিলে ওই বরাবর রোটা মুছে যাবে। আমি যদি এই কলাম বা এই কলামটা মুছবো এই বরাবর, তাহলে এখানে ক্লিক করবো, ওই কলামে ক্লিক করার পর এখানে টেবিলে আসবো, ডিলেটে আসবো, এখান থেকে কলাম দেবো, কলাম মুছে যাবে। ওখান থেকে কলাম মুছে গেছে, আমি মুছে ফেলাইছি। আমি আবার নিচে আর একটা রো আছে, ওই রোটা মুছতে পারবো এখান থেকে। তবে এটা কোনার ধরে ছোটো বড়ো করে নিই, এই রোটা মুছবো। এখন আমরা এগুলো এই যেগুলো মুছলাম, তারপর এখান থেকে আমরা ডিলেটে আসবো, এখান থেকে টেবিল দিলে সম্পূর্ণ টেবিলটা মুছে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ টেবিলটা মোছার জন্য এখানে ডিলেটে গিয়ে শুধু টেবিলে ক্লিক করলে টেবিলটা মুছবে। এখন আমরা এতটুকু করে কালার করব, সেক্ষেত্রে যতটুকু কালার করব এরকম চিহ্ন আসার পর লেফট বাটন ক্লিক করলে মার্ক হয়ে যাবে, অথবা লেফট বাটন চেপে ধরে লেখার উপর দিয়ে নিয়ে আসবে। এখানে ফিল কালার আছে, এই কালার দিলে কালার আসবে। অথবা এখান থেকে মার্ক করে নিলাম, লেফট বাটন ডাবল চাপ দিলে এই চিহ্ন আসলে ডাবল চাপ দিলে টোটালি ওই বরাবর রো কালার হয়ে যায়, মার্ক হয়ে যাবে। হওয়ার পরে নিচে যে ফিল ইফেক্ট আছে এখানে আসবো, এখানে এসে যে কালারটা দেব সেটাই আমার ওই বক্সে চলে আসছে। এখান থেকে এটাও দেবো মার্ক করে, লেফট বাটন চেপে ধরে মার্ক করে নিলাম, নিয়ে এখানে ফিল কালারে এসে যে কালারটা দেবো এখান থেকে ক্লিক করে নেব। নেওয়ার পরে যে অটো চলে আসছে। সবগুলোই আমরা সেমভাবে এই যে মার্ক করে নিলাম, মার্ক করে এখান থেকে কালার দিতে পারি। এই যেখানে আরেক কালার দিলাম, ঠিক আছে। এবার ওপরেগুলো একটা কালার দিই, এখানে মার্ক করব, মার্ক করার পরে এখান থেকে আবারও আসবো, আসার পরে এখান থেকে যে কোনো আমরা একটা কালার নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা এই কয়টায় আবার কালার দেবো, এখান থেকে এই যে কালার আছে ফিল কালার, এখানে যাব, এই যে কালারটা নেব সেটাই ক্লিক করব। ক্লিক করলে এই কালারটা চলে আসবে, এখানে চলে আসছে এই যে কালার, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করে আমি ঘরে নিয়ে নিতে পারি। এটা আবার মার্ক করলাম, মার্ক করে এটা আবার আলাদা কালার দিলে আলাদা কালার দিতে পারবো, এই যে হলুদ কালার। তাহলে এক একটা ঘরে আমরা এক একটা কালার দিয়ে নিতে পারি আমার পছন্দ অনুযায়ী, বা আমার যে কাজের ধরন অনুযায়ী এইভাবে আমরা কালার চেঞ্জ করতেও পারি আমার বক্সে, টেবিলে, ঠিক আছে। যাতে সুবিধা হয়, অনেক সময় কাজ করতে সুবিধা হয় যে কালার দিলে মার্কিং হিসেবে দিয়ে দিতে পারি, মার্ক হিসেবে দিয়ে দিতে পারি কালারগুলো। এখানে কালারগুলো আবার সাদা করবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা টেনে নিয়ে আসি, এমনি টেনে নিয়ে আসি সরানো দেওয়ার জন্য। এই কালার এইগুলো আমরা মিডলে নিয়ে আসবো লেখাগুলো। তার আগে আমরা সবগুলো মার্ক করে নিই, মার্ক করে স্বাভাবিক যেভাবে ছিল এখানে আবারও ফিল ইফেক্ট আসবে, এখানে নো ফিল দেবো, দিলে আবার স্বাভাবিক যে কালারটা আছে সেই কালার চলে আসছে, ঠিক আছে। আমরা এই লেখাগুলো মিডলে নিয়ে আসবো। তার আগে কিছু লেখা বক্সে লিখে নিই, এগুলো মার্ক করে নিতে হবে আমাদের। না, যে মিডলে নিয়ে আসতে গেলে লেফট বাটন চেপে ধরে বা এখানে এই চিহ্ন আসলে লেফট বাটন ক্লিক করলে আমরা এটা মার্ক করে নিতে পারবো। এই যে নেওয়ার পর এখানে সেন্টার লেখা আছে, সেন্টারে ক্লিক করব, সেন্টারে এটাও সেমভাবে আমরা মার্ক করে নিতে পারি, অথবা লেফট বাটন চেপে ধরে মার্ক করে নিতে পারি, নিয়ে এসে এখানে সেন্টার আছে সেন্টার দিয়ে দিতে পারি, দিলে প্রত্যেকটা মিডলে চলে আসবে। এটাও ওই সেমভাবে এখান থেকে ক্লিক করে নেব, নেওয়ার পর এখানে সেন্টার দেব, সেন্টার দিলে এটা মিডলে চলে আসবে। এভাবে সবগুলো আমরা এভাবে মিডলে নিয়ে আসতে পারবো, বা ডান সাইডে দিলে ডান সাইডে দিতে পারবো, ইচ্ছা আমাদের যে জায়গায় আমি রাখতে চাই। তাহলে আমরা এখান থেকে দেখলাম টেবিলের যে বেসিক যেগুলো লাগে সেগুলো আমরা এখান থেকে শেষ করলাম, ঠিক আছে। এখান থেকে টেবিল ডিলেট ইনসার্ট করলে আবার নতুন আসবে, এগুলো দেখলাম আমরা। ডিলেটের ভেতরে এগুলো দেখলাম, কলাম, রো, সেল, ঠিক আছে। আর আমরা এখান থেকে টেবিলের বেসিক তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম। এখান থেকে টেবিল ডিলেট দিলে সম্পূর্ণ টেবিলটা আমাদের মুছে গেছে।
টেবিলে গিয়ে আমরা টালি ডিলিট দিলাম, তাহলে আর টুলসে আমরা অপশান দেখলাম, অপশানের থেকে এখান থেকে টেক্সট বাউন্ডারি আবারও সেই মার্জিন নিয়ে আসবো, ওকে দেবো, মার্জিন চলে আসছে। তাহলে আমাদের বেসিক যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে দেখে নিলাম।